সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি সহজ ইংরাজি ভাষার পরবর্তী ক্লাসটি শুরু করছি। গত ক্লাসে আমি দুইটা বিষয় স্কিপ হয়ে গিয়েছিল। এর ব্যবহারটাকে ডিটেলস বলতে পারিনি এবং হ্যাভের ব্যবহারটাও আরেকটু ক্লিয়ার করা উচিত ছিল। কাজে এই দুইটা জিনিস আমি ক্লিয়ার করে নেব। আমি আগেই বলেছি যে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ফর্ম নিয়ে আলোচনা করছি এবং আমি এখন যেগুলো নিয়ে আলোচনা করছি এম ইজ আর এর ব্যবহার এবং হ্যাজ হ্যাভের ব্যবহার, যেগুলো মূল ভার্ব হিসাবে কাজ করবে, অন্য কোনো ভার্ব এখানে আসবে না। এমটা সবসময় আয়ের সাথে ব্যবহার। আর কি বলেছিলাম গত ক্লাসে, সাবজেক্টের পরে ভার্ব আসবে। সাবজেক্টটা কি? যে কোনো একটা সেন্টেন্সের যে কাজটা করে সেই হলো সাবজেক্ট, এরপরই ভার্বটা আসবে। এই কথাগুলি সবসময় মাথায় রাখবেন। তাহলে যেমন আমি একজন মানুষ, পুরুষ মানুষ, ঠিক আছে? এটা ইংরেজি কী হবে? আমি একজন মানুষ যদি বলি, অ্যাকর্ডিং টু বেঙ্গলি টু ইংলিশ যদি করতে চাই, আই এ ম্যান, কিন্তু ইংরেজিতে সেভাবে হবে না। প্রকৃতপক্ষে আমি হই একজন মানুষ, তাই না? এখানে বাংলাতে আমরা হইটা অমিট করে দিয়েছি, কিন্তু ইংরেজিতে সেটাকে অমিট করা যাবে না, যেহেতু ইংরেজিতে ভার্ব ছাড়া চলবে না। কাজেই প্রথমে সাবজেক্ট, তারপর আসবে ভার্ব, আই এম এ ম্যান, তারপর বাকি অংশ। সাবজেক্টের পরেই ভার্বের পজিশন থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর হ্যাভের কথা কি বলছিলাম আমি? হ্যাভ হচ্ছে প্লুরালে হ্যাভ হবে, সিঙ্গুলারে হ্যাজ হবে। মূল ভার্ব হিসেবে কাজ করবে। আমার একটি কলম আছে, আছি অর্থে যেটা। কিন্তু ইউটা ইংরেজি শব্দে তুমি বা তোমরা দুটোটার ক্ষেত্রে ইউ ব্যবহার হয়। ইউ এর ক্ষেত্রে সবসময় হ্যাভ হবে। তোমার একটি বই আছে, ইউ এ বুক হ্যাভ, কিন্তু যেহেতু সাবজেক্টের পরে ভার্ব হবে, ইংরেজিতে কী হবে? ইউ, তারপর ভার্ব আসবে, মূল ভার্ব এখানে, অন্য কোনো ভার্ব নেই এখানে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু এম ইজ আ মূল ভার্ব হিসাবে, হ্যাজ এ মূল ভার্ব হিসেবে কাজ করতেছে। ইউ হ্যাভ এ বুক। এখন আমি এই দুটো জিনিস গত ক্লাসে অমিট হয়ে গেছিলো বলে এটাকে আমি একটু রিভিউ করে নিলাম। এখন আমি এম ইজ আর সাহায্যকারী ভার্ব হিসাবে দেখাবো। সাহায্যকারী ভার্ব মানে কি? একটা মূল ভার্বকে সাহায্য করবে। আমি ফুটবল খেলিতেছি, খেলিতেছি এটা হচ্ছে মূল ভার্ব, এটাকে সাহায্য করবে এম অথবা ইজ অথবা আর। এখানে তেছি তেষযুক্ত যদি কোনো শব্দ থাকে ভার্বের সাথে, ভার্বটা কি? যেটা করা, যাওয়া, হওয়া, খাওয়া এগুলি বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। খেলিতেছি একটা কাজ, এটা একটা ভার্ব। এটা ইংরেজি খেলা, ইংরেজি প্লে। এই তেছি তেষো যদি যুক্ত থাকে সেই বাংলা বাক্যে ক্রিয়ার সাথে, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, তাহলে আইএনজি যুক্ত হবে সেই ভার্বটার সাথে, তো প্লেয়িং হবে। তো যেহেতু আমি ফুটবল খেলিতেছি, আই ফুটবল প্লেয়িং, প্লে তারপর আইএনজি, কিন্তু এটা হবে না, যেহেতু ভার্বের পরে সাবজেক্টের পরে ভার্ব আসবে। এখানে ভার্বটা দুইটা, একটা সাহায্যকারী ভার্ব আসবে এবং আরেকটা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সাহায্যকারী ভার্ব ছাড়া ওই মূল ভার্বটা কাজ করতে পারবে না, এই জন্য মূল ভার্বটাকে সাহায্য করছে, এই জন্য এটাকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলে। কাজে আই সাবজেক্টের পরে যেহেতু ভার্ব আসে, সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব, এবং যেহেতু তেছি তেসো আছে আইএনজি যুক্ত হবে। তারপরের অংশগুলি, পরবর্তী অংশগুলি অ্যাকর্ডিং টু বেঙ্গলি টু ইংলিশ হবে। তাইলে কী হবে? আই এম সাহায্যকারী ভার্ব, খেলা প্লেয়িং ফুটবল। আমি স্কুলে যাইতেছি, আই স্কুল গোয়িং, কিন্তু এটা হবে না,
যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব লাগবে, গোয়িং শুধু শুধু বসানো যায় না, কাজে আয়ের সাথে হবে এম। তাহলে আই ভার্বের পরে যেহেতু ভার্ব সাবজেক্টের পরে যেহেতু ভার্ব আসবে, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপর ভার্ব এখানে দুইটা মিলিতভাবে ভার্ব, একটা সাহায্যকারী ভার্ব, একটা মূল ভার্ব, এবং আইএনজি হবে যেহেতু তেছো বাংলা বাক্যে ক্রিয়ার সাথে আছে। তাহলে আই এম প্লেয়িং ফুটবল, আই এম ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস, সেম কন্ডিশন। কিন্তু ইউ এর সাথে আর আসবে, এটা সাহায্যকারী ভার্ব, আর ইটিং। ইউ আর গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাইতেছো, তুমি স্কুলে যাইতেছো। হি ইজ গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাইতেছে, তারা দে। তারপর ভার্ব আসবে, ভার্ব এখানে দুইটা ভার্ব আসবে, একটা সাহায্যকারী ভার্ব আর একটা হচ্ছে মূল ভার্ব। দে এর সাথে যেহেতু প্লুরাল আর আসবে, তারপর কি আসবে, গোয়িং, মূল ভার্ব গো, এর সাথে আইএনজি হবে, তেছো যুক্ত যদি থাকে ভার্বের সাথে, ক্রিয়ার সাথে, ক্রিয়াটা হচ্ছে মূল ক্রিয়াটা হচ্ছে গো। দে আর গোয়িং টু স্কুল। প্রতিটা ক্ষেত্রেই এম ইজ আর এখানে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তেছো থাকলে তাই। এখন আমি দেখাবো হ্যাজ হ্যাভ। এর আগে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম হ্যাজ হ্যাভ মূল ভার্ব হিসাবে কাজ করছে, আর কোনো ভার্বই ছিল না। আই হ্যাভ এ বুক, এখানে আর কোনো ভার্ব নেই। কিন্তু এখন আমি দেখাবো হ্যাজ হ্যাভ সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করবে। কেমন? যেমন মনে করেন আই হ্যাভ প্লেড ফুটবল, হি হ্যাজ প্লেড ফুটবল। এখানে আই এবং ইউ এর সাথে হ্যাভ বসবে, আর যে কোনো প্লুরাল দে হ্যাভ প্লেড ফুটবল, প্লুরালের সাথে হ্যাভ বসবে, আর অল সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে। ব্যতিক্রম আই সিঙ্গুলার হইলেও হ্যাভ বসবে, ইউ সিঙ্গুলার হইলেও হ্যাভ বসবে। কিন্তু এক্ষেত্রে এগুলো কি সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব কি প্লে। আমি ফুটবল খেলিয়াছি, এই যে খেলিয়াছি মানে কি, এটার দ্বারা কী বোঝাচ্ছে, এইমাত্র খেলাটা শেষ হয়েছে। তাইলে এটা কি হবে, প্রেজেন্ট ফর্মের। এখানে ভার্বের তিনটা রূপ থাকে, গ্রামার বইয়েতে দেখে নিবে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে যেটা নাকি এইমাত্র কাজটা শেষ হয়েছে, 3 নম্বর ফর্মটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মটা সেই ভার্বের বসাতে হবে। আর এর আগে কী হবে, হ্যাজ অথবা হ্যাভ সাহায্যকারী ভার্ব হিসাবে আসবে। আই হ্যাভ প্লেড ফুটবল, খেলা হচ্ছে প্লে, প্লেড, পাস্ট পার্টিসিপল প্লেড, এবং সাহায্যকারী ভার্ব আসতেছে হ্যাভ প্লেড মিলে সম্পূর্ণ ভার্বটা বোঝাচ্ছে। আমরা জানি যে সাবজেক্টের পরেই ভার্ব আসবে, কাজে আই তারপর সাবজেক্টের পরেই ভার্ব, টোটাল ভার্বটা আসবে, সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর আগের ইয়েতে কী বলছিলাম, ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল, খেলিতেছো, যাইতেছো, হ্যাঁ, এবং সাহায্যকারী ভার্ব হিসেবে ছিল এম ইজ আর এখানে সাহায্যকারী ভার্ব হ্যাজ হ্যাভ। কাজেই আমি আজ এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমি আবার পরবর্তীতে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরবর্তী প্রেজেন্ট ফর্মের পরবর্তী রূপগুলি নিয়ে আলোচনা করব। অনেক ধন্যবাদ আপনাদের, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।